এবারে যুক্ত হব আমাদের ইংল্যান্ডে থাকা সহকর্মী রেদওয়ান শাওনের সাথে। শাওন, শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগার্সদের, প্রথম ম্যাচে জয় দিয়ে সামনে অস্ট্রেলিয়ায়। এই ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাস কেমন দেখছেন, সেই সাথে আরও জানাবেন ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু ইংল্যান্ডের মিশন শুরু হচ্ছে আজ। ইংল্যান্ডের সেই বিশ্বকাপের আমেজ কেমন? প্রথমে ক্রিকেটটা দিয়েই শুরু করি, যেহেতু ক্রিকেটের জন্য ইংল্যান্ডে আসা। বেশ ঠান্ডা, তারপরেও আমি দাঁড়িয়ে আছি আপনার সাথে কথা বলছি। এখানে বাংলাদেশের খেলা, একটা খুব সুন্দর একটা পরিবেশ। ইংল্যান্ডের কথা যদি বলি, এখানে মানুষ ক্রিকেটের প্রতি তাদের যে ভালোবাসা, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার পেছনে কিন্তু অনেক মানুষ। আমাদের ওখানে স্বাভাবিকভাবে নারী ক্রিকেট নিয়ে এতটা আগ্রহ দেখা যায় না, যেহেতু ফিফা বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার মতো দলের সাথে খেলা। বাংলাদেশের প্র্যাকটিসটা গতকাল দেখছিলাম, আসলে তাদের মধ্যে কিন্তু একটা আলাদা কনফিডেন্ট আমি দেখতে পেয়েছি। জ্যোতির সাথে কথা হচ্ছিল, সবার সাথেই কথা হচ্ছিল, কারণ বাংলাদেশ থেকে একমাত্র সাংবাদিক যারা আসলে যে আসলে এসেছে বাংলাদেশ দলের সাথে, তারা আমার সাথে কিছুটা টিমমেটের মতোই কথা বলছিল এবং তাদের সবার মধ্যেই কনফিডেন্ট আমি পেয়েছি। সবাই আসলে, যদিও 9 বার টুর্নামেন্ট হয়েছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, 6 বারই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া, তারপরও এই প্রথম ম্যাচের জয়টার পর আসলে বাংলাদেশ দলের একটা কনফিডেন্স যেটা, সেটা অনেকটা বেশি বিল্ড আপ হয়েছে। আর 1 ঘন্টা, আর 2 ঘন্টা পরে খেলা। সেই ম্যাচ আসলে কেমন হবে এটা তো আসলে ম্যাচের পরেই বোঝা যাবে। তবে বাংলাদেশের কনফিডেন্ট ভালো ছিল। একই সাথে জুয়াইরিয়ার কথা শুনছিলেন, তারা কতটা কনফিডেন্ট, পুরো ড্রেসিং রুম কতটা কনফিডেন্ট, তার মুখ থেকে নিশ্চয়ই শুনছিলেন। কিছুক্ষণ আগে আমিও শুনছিলাম যে প্যাকেজটা আসলে, যে রিপোর্টটা আসলে চলছিল। অন্যদিকে ফুটবলের কথা যদি বলি, ইংল্যান্ডের মানুষের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এরা আসলে অন্য কারো ম্যাচ দেখে না এবং অন্য কারো ম্যাচ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আমি প্রথমে যখন ইংল্যান্ডে আসি, আমি ভেবেছিলাম এখানে একটা বিশ্বকাপে একটা আলাদা আমেজ দেখবো, হয়তো প্রত্যেকটা ম্যাচে এখানে একটা ফেস্টিভ্যালের মতো হবে, কিন্তু না। এখানে শুধু ইংল্যান্ডের ম্যাচের দিনই ফেস্টিভ্যাল হয়, যেটা আজকে কিছুক্ষণ পরেই আসলে শুরু হবে। বিকেল হওয়ার সাথে সাথে, এখানকার লোকাল সময় যে বিকেল, তখনই আসলে পাব, এখানে ম্যাক্সিমাম খেলা হয় আসলে পাবগুলোতে। এবং এখানে মানুষ 1-2 হাজার মানুষ এক একটা পাবে বসে খেলা দেখে। এবং যদি কোনো কারণে ইংল্যান্ড জিতে যায়, তাহলে ওই দিন পুরো রাস্তা জুড়ে আসলে ফেস্টিভ্যাল হয়। এবং কোনো কারণে যদি হেরে যায়, সেটাও আসলে খুব বাজেভাবে তারা নেয়। একই সাথে একটা ছোট ইনফরমেশন দিয়ে শেষ করতে চাই, ইংল্যান্ডের মানুষের কাছেই শোনা, যদি ইংল্যান্ড কোনো কারণে বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায়, তারপর থেকে ইংল্যান্ডের কোনো পাবে আসলে ফুটবল ম্যাচ চলবে না, ফুটবল ম্যাচের জন্য কোনো আয়োজন করা হবে না। এটাই ছিল ইংল্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সারা।